এমন ভয়ঙ্কর চেহারা একজন মানুষ নবীজির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, মাথাটা অনেক উপরে, পা দুটো জমিন, হাত পা গুলি অনেক লম্বা লম্বা, দুটো চক্ষু যেন দুটি আগুনের গর্ত দেখা যায়, শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের স্মরণ হচ্ছে। এমন ভয়ঙ্কর মানুষ দেখে আমার ফাতেমা বিনতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবী রাহমাতুল আলামিনকে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, বাবা আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন মেহমান এসেছে। মক্কাতুল মুকাররমা কত মানুষ দেখেছি, মদিনাতুল মুনাওয়ারা কত মানুষ দেখেছি, আজকে আমাদের ঘরের দরজার সামনে যে মেহমান এসেছে, মক্কা নগরীর মানুষের চেহারার সঙ্গে তার চেহারার কোনো মিল নাই, মদিনার মানুষের চেহারার সঙ্গে বাবা তার কোনো চেহারার মিল নাই। জীবনে কত মানুষ দেখেছি এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ, আমি ফাতেমা জীবনে কখনো দেখি নাই। বাবা গো, যার মাথা অনেক উপরে, পা দুইটা হলো জমিনে, হাত পা গুলো লম্বা লম্বা, দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের গর্ত দেখা যায়, এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কখনো দেখি না। মা নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, মা মা আজকে আমাদের ঘরের দরজার সামনে যে মেহমান এসেছে, এ তো মক্কা নগরীর কোনো মানুষ নয় যে মক্কা নগরীর মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে। মাগো, আজকে যিনি এসেছে তার নাম হলো মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সে আমাদের রূহটা কবজ করে যাবে। বাড়ির জায়গা বাড়ি, গাড়ির জায়গা গাড়ি, ব্যাংকের টাকা ব্যাংকে, দুনিয়ার সব কিছু জমিনের মধ্যে পড়ে থাকবে, খালি হাত নিয়ে সবাইকে কবরে ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মরণের চিন্তা যাদের অন্তরে আছে, কবরের ভয় যাদের অন্তরে আছে, পরকালের চিন্তা যাদের অন্তরে আছে, এরা কখনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, অন্যের সাথে জড়িত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো মৃত্যু এমন এক জিনিস, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। আমি আর আপনার তো দূরের কথা, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাবা দুনিয়ার মধ্যে থাকতে পারেন না, এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পূর্ব মুহূর্তে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে নবীজি দারুণ ব্যথা অনুভব করতে লাগলেন। এমনি সময় আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে সুন্দর করে শোয়াই দিলেন, শরীরের মধ্যে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। আম্মা জান আয়েশা বলে, কিছুক্ষণ পর আমি নজর করে দেখি
আল্লাহর হাবিব চাদরের ভিতরে একবার হাতটাকে লম্বা করে, আবার হাতটাকে গুছিয়ে নেয়, একবার পাওটাকে লম্বা করে, আবার পাওটাকে তিনি গুছিয়ে নেয়। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর হাবিব কেন এমন করতেছে? এই জন্য তিনি আস্তে করে মায়া নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে যে মাত্র চাদর মুবারক সরালেন, নজর করে দেখে আল্লাহর হাবিবের শরীর মুবারকের প্রত্যেকটা পশম মুবারকের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক বের হওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সাকরাত শুরু হয়ে গিয়েছে, সাকরাত শুরু হয়ে গিয়েছে। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তিনি বুঝে ফেললেন আল্লাহর হাবিব আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবে না। এমন সময় মায়া নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর আদরের ছোট একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম হলো হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা ছোট মেয়ে ফাতিমাকে ডাক দিয়ে বলে, মা গো, আমার একটু কথা শুনে যাও। বাবার কণ্ঠের আওয়াজ শুনে মেয়েটা বাবার কাছে যখন এসেছে, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে এসে ডাক দিয়ে বলে, বাবা কি জন্য আমাকে ডেকেছেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার শরীরটা এত দুর্বল, এত দুর্বল, শোয়া থেকে আমি উঠতে পারতেছি না। মা গো, দরজার বাহির থেকে কে জানি বারবার সালাম দেয়, ভিতরে আসার জন্য অনুমতি চায়। মা গো, তুমি একটু দরজার সামনে যায় দেখো, দরজার বাহিরে কে দাঁড়িয়ে আছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য তিনি সামনের দিকে রওনা। সামনে যখন গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, মালাকুল মাউত আজরাইল, মানুষটা তোমাকে দেখে না। নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে যদি তোমাকে না দেখে মনে মনে কি ভাববে? অতএব ফাতেমা ঘরের দরজা খোলার সাথে সাথে তুমি তোমার সুরত নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার সুরত নিয়ে দরজার সামনে তিনি দাঁড়িয়ে গিয়েছে। যখনই দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজা খুলে দেখে এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা একজন মানুষ নবীজির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মাথাটা অনেক উপরে, পা দুইটা জমিনে, হাত পা গুলি অনেক লম্বা লম্বা, দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের গর্ত দেখা যায়। শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। এমন ভয়ঙ্কর মানুষ দেখে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন মেহমান এসেছে। মক্কাতুল মুকাররমা কত মানুষ দেখেছি, মদিনাতুল মুনাওয়ারা কত মানুষ দেখেছি, আজকে আমাদের ঘরের দরজার সামনে যে মেহমান এসেছে, মক্কা নগরীর মানুষের চেহারার সঙ্গে তার চেহারার কোনো মিল নাই। মদিনার মানুষের চেহারার সঙ্গে বাবা তার কোনো চেহারার মিল নাই। জীবনে কত মানুষ দেখেছি, এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি ফাতেমা জীবনে কখনো দেখি নাই। বাবা গো, যার মাথা অনেক উপরে, পা দুইটা হলো জমিনে, হাত পা গুলি অনেক লম্বা লম্বা, দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের গর্ত দেখা যায়। এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কখনো দেখি না।
মায়ের নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, মা মা মাগো, আজকে আমাদের ঘরের দরজার সামনে যে মেহমান এসেছে, এ তো মক্কা মদিনার কোন মানুষ নয় যে মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে। মাগো, আজকে যিনি এসেছে তার নাম হলো হাদা মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইল, যিনি মানুষের সাতকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। মাগো, এই আজরাইল সন্তানের সামনে থেকে বাবার রূহটা নিয়ে সন্তানের সামনে বাবাকে এতে সন্তানের সামনে বাবার রূহটা কবজ করে সন্তানগুলিকে জনমের মতো এতিম বানিয়ে দেয়। মায়ের কোল থেকে ছোট বাচ্চা গুলার রূহ কবজ করে মায়ের কোলটাকে জনমের মতো খালি করে দেয়। ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, বাবা গো, তাহলে বুঝেছি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কি জন্য এসেছে। আজ কয়দিন হয় আপনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে দারুণ ব্যথা, মালাকুল মাউত আজরাইল বুঝে আপনাকে নেওয়ার জন্য এসেছে। না গো বাবা, না না, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ভিতরে আসার জন্য অনুমতি দিব না। হযরত ফাতিমা কান্দে আর ডাক দিল, বাবা তুমি তো জানো আমার জনম দুঃখী মা দুনিয়ার মধ্যে নাই, তুমি যদি চলে যাও বলো না বাবা আমি ফাতেমা কেমন করে থাকবো। না বাবা, না না, মালাকুল মাউত আজরাইলকে ভিতরে আসার জন্য অনুমতি দিব না। আমার রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কারো ঘরে ঢোকার জন্য অনুমতির প্রয়োজন হয় না, পারমিশনের প্রয়োজন হয় না। এটা হলো তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। ধরে বলুন সুবহানাল্লাহ। মা মাগো, মালাকুল মাউত আজরাইলকে অনুমতি দিয়ে দাও। অনুমতি না দিলে বিনা অনুমতিতে তিনি ঘরে ঢোকার অধিকার রাখে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দেওয়া হলো। তিনি আয়েশা আমার রাসূলকে সালাম জানায়, সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে আমি আপনার রূহটা কবজ করে নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি খালি হাতে ফিরে যাব। যদি থাকতে চান আপনাকে রেখে যাব, আর যদি চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব। আমার রাসূল ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পর্যন্ত একটু অপেক্ষা কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলে আমি তো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসেছে। আমাকে বলে থাকতে চাইলে রেখে যাবে, চলে যেতে চাইলে নিয়ে যাবে। আমি তোমার কাছে জানতে চাই, জমিনের মধ্যে থাকলে কি আল্লাহ খুশি, নাকি এই মুহূর্তে চলে গেলে আমার আল্লাহ বড় খুশি? হযরত জিবরাইল মানবী রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উম্মতের জন্য দিনের জন্য তো বেশি কষ্ট আপনি দুনিয়ার মধ্যে করেছেন। তাইফে কাফেররা কত আঘাত করেছে আপনার উপরে, তাইফে রক্ত দিয়েছেন, ওহুদে দান্দান মুবারক শহীদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আর কষ্ট দিতে চায় না। এই মুহূর্তের
শুনে গেলে আল্লাহ তাআলা বড় খুশি। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআনুল কারীমের একটি আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যখন আয়াতটি শুনিয়ে দিয়েছে রহমতুল লিল আলামিন মায়ার নবী আমার চোখের পানি ছায়া বিনে বিনে কান্দে। আমার রাসূলের চোখে পানি দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কেন আপনি কান্না করছেন? কেন আপনি কান্না করছেন? দুনিয়া থেকে চলে যাবে এই জন্য বুঝি আপনি কাঁদেন? আমার রাসূল ডাক দিয়ে বলেন, না জিবরাইল, এই দুনিয়া থেকে চলে যাব এই জন্য আমি কাঁদি না। তাহলে বলবি আপনি কি জন্য কাঁদেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ছে নাকি? ফাতেমাকে তো আপনি বড় আদর করেন, ফাতেমার জন্য কাঁদেন নাকি? হযরত ফাতেমার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার পরিচয় টুকরা মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রমণীদের সরদারনি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার রাসূল চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না। তাহলে নবী আপনি কার জন্য কাঁদেন? হাসান হুসাইনকে বড় ভালোবাসেন, হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান হুসাইনের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আদরের দুই নাতি হযরত হাসান আর হযরত হুসাইন, এই দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুই ভাইকে জান্নাতের যুবকদের সরদার আল্লাহ বানিয়ে দিবেন। উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কথা মনে পড়েছে, উম্মতের জন্য কাঁদি। ও মুরব্বী বাবাজিরা আমার, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও কক্সবাজার এলাকার নওজোয়ান তরুণ যুবকেরা, যে নবী ইন্তেকালের আগে উম্মতকে ভুলে না আমাদের জন্য কাঁদে। নবী আমাদেরকে এত ভালোবাসে, আমরা তো নবীজিকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। বন্ধুরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শানে যদি কেউ বেয়াদবি করে, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, আমার রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, নবীজিকে যদি কেউ দ্বন্দ্ব করে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না? কক্সবাজারের মাটি থেকে আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে কোন নাস্তিক আর মুরতাদ বাচ্চা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক ভাইরা, সিদ্ধান্ত নিতে হবে। রাসূলের শত্রুর বিরুদ্ধে যদি ময়দানে ডাক আসে, নাস্তিক মুরতাদগুলোকে প্রতিহত করার জন্য শাহাদাতের রমনা যদি পেশ করতে হয়, আল্লাহর দ্বীনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা তৈরি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখাও।